নমস্কার দর্শক, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে এসেছি তা আজকে একটি সাম্প্রতিক আজকে ঘটে যাওয়া একটা খুব চাঞ্চল্যকর বিষয়। সেটা হলো আমাদের যুবরাজ তথা পিসির আদরের ভাই, যাই হোক, তিনি আর যুবরাজ আছেন কিনা জানি না, কিন্তু তিনি আজকে সোনারপুরে গিয়েছিলেন তার কোনো আহত কর্মীর বাড়িতে দেখা করতে। তো সেখানে সাধারণ মানুষ, তার উপরে যে প্রবল যে বিক্ষোভ এবং চাপা রাগ, ক্ষোভ, আক্রোশ তার বহিঃপ্রকাশ দেখিয়েছে। এটা হওয়ারই ছিল দর্শক, এটা হওয়ারই ছিল। কারণ উনি বা ওনার দল যেভাবে 15 বছর ধরে বাংলায় শুধুমাত্র চোরেদের রাজত্ব কায়েম করে একটা টাকা মারা কোম্পানি তৈরি করে, টিএমসি টাকা মারা কোম্পানি তৈরি করে যেভাবে মানুষকে দিনের পর দিন লুট করে গেছে, শোষণ করে গেছে, অত্যাচার করে গেছে, তারপরে তো এটা হওয়াই স্বাভাবিক ছিল। আজকে যে মানুষটা ডায়মন্ড হারবার মডেল বলতো, যে 7 লক্ষাধিক ভোটে ডায়মন্ড হারবারের লোকসভায় জিতেছে, আজকে সেখানকার সাধারণ মানুষ তার অন্তর্গত বিধানসভা ফলতায় দেখা গেল 29 তারিখে যে ভোট হয়েছিল সেই ভোট তো হয়নি। সেটা সাধারণ মানুষ, ওখানকার মানুষই সেটা বলেছে জনসমক্ষে, দলমত নির্বিশেষে। তারপর যখন সেই ভোটের কারচুপি, গাফিলতি, ইভিএম বোতামের আতর লাগিয়ে দেওয়া, তারপর নির্দিষ্ট প্রার্থীর সিম্বলকে ব্লক করে দেওয়া কালো সেলোটেপ দিয়ে ইত্যাদি, যে সমস্ত ভোট লুটের কাণ্ড অতীতে করে এসছে সেইভাবে করতে চেয়েছিল, যার জন্য নির্বাচন কমিশন এবারে খুব কড়া থাকায় সেটা রিপোলের নির্দেশ দেয় এন্টায়ার বিধানসভা। এবং কি দেখা গেল সেখানে? দেখা গেল যে তৃণমূল কংগ্রেস বিগত 24 লোকসভায় ওই বিধানসভার অন্তর্গত প্রাপ্য ভোটের নিরিখে 1,56,000 ভোটের ব্যবধানে 1,56,000 ভোট পেয়েছিল এবং প্রায় 50,000-এর অধিক ব্যবধানে জেতার কথা ছিল, সে আজকে এই যে নতুন করে 21 তারিখে নির্বাচন হলো, তাতে তারা নিকটতম প্রতিদ্বন্দ্বিত দূরের কথা, বিজেপি জয়লাভ করেছে এবং সেখানে তারা চতুর্থ পজিশনে গেছে 7,000 মাত্র ভোট, অর্থাৎ জামানত জব্দ হয়ে গেছে, 5%ও কম ভোট পেয়েছে। তাহলে কি হারে ভোট লুট করে, সাধারণ মানুষের অধিকার খর্ব করে, ধমক চপক দিয়ে ওই পুরো দক্ষিণ 24 পরগনায় রাজত্ব কায়েম করে রেখেছিল, তারই বহিঃপ্রকাশ আজকে দেখা গেছে। দর্শক, এ প্রসঙ্গে কতগুলো কথা বা প্রবাদ বাক্য আমার মনে এসে আছে। সেটা হচ্ছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের 3rd ল। দর্শক, আপনারা জানেন এর আগে বিজেপির যে কোনো সর্বভারতীয় নেতা থেকে শুরু করে রাজ্যের নেতা, মন্ত্রী ইত্যাদি, কেন্দ্রীয় মন্ত্রী আর রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে কোনো জায়গায় কোনো মিটিং মিছিল করতে গেছে তাদেরকে নানা রকমভাবে হেনস্থা, তাদের গাড়ি ভাঙচুর। উত্তরবঙ্গে খগেন মুর্মু, তিনি ত্রাণ নিয়ে গিয়েছিলেন একটা জায়গায় দুর্গতদের ত্রাণ বিলি করতে, জনকল্যাণমূলক কাজে, সেখানেও তার মেরে তার চোখ ফাটিয়ে দেওয়া হয়েছিল, তাদের
জনগণকে ত্রাণ পেতে দেওয়া হয়নি। এছাড়া শুভেন্দু অধিকারী তৎকালীন বিরোধী দলনেতা উপরে একাধিকবার আক্রমণ হয়েছে এবং দু একবার তার তো অতর্কিতে তাকে গাড়ি, লরি বা এ ধরনের গাড়ি নিয়ে ধাক্কা করে তাকে প্রাণে মেরে ফেলারও চক্রান্ত চেষ্টা করা হয়েছে। তাকে তৎকালীন পুলিশ দলদাস পুলিশকে দিয়ে আইনের দোহাই দিয়ে তাকে কোনো জায়গায় মিটিং মিছিলের অনুমতি দেওয়া হয়নি। প্রায় 400-500 বার তাকে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে মিটিং মিছিল করতে হয়েছে। 2021 পোস্ট পোল ভায়োলেন্সের সময় একাধিক বিজেপি সমর্থক ঘরছাড়া, কিন্তু সেই তুলনায় দর্শক এই যে এইবারে 2026-এ যে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে, সেখানে কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স প্রায় নেই বললেই চলে। একটা নজিরমূল সৃষ্টিকারী একটা নির্বাচন এবারে হয়েছে। সকল মানুষ স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। সুতরাং আগে যে করেছিল তার প্রতিক্রিয়া তো হবে। এ প্রসঙ্গে কবি নজরুলের একটা কথা গানও মনে পড়ে, চিরদিন কাহারও সমান নাই যায়। আসলে যারা অত্যাচারী শাসক হয় তারা বোধহয় এই কথাটা ভুলে যায়। তারা অত্যাচার বা ক্ষমতার দম্ভে এত ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে থাকে যে তারা তাদের ভবিষ্যৎ বা পিছনের দেওয়ালে লেখা, সামনের দিকে বা পিছনের দিকে তাদের দেওয়ালে, ভবিষ্যৎ দেওয়ালের লেখাও তারা পড়তে সমর্থ হয়। তারা জনগণের পুঞ্জীভূত অন্তর্নিহিত ক্ষোভ, চাপা ক্ষোভ যে আস্তে আস্তে তৈরি হয়েছে, অত্যাচারী শাসক, এটা ধর্ম, অত্যাচারী শাসক কিন্তু সেটা বুঝতে পারে না। এটা একদম সত্যি শাশ্বত কথা। তার জন্যে তৃণমূলও সেটা বুঝতে পারেনি যে তলে তলে মানুষের ভিতরে এত পুঞ্জীভূত ক্ষোভ ছিল। তার জন্যে তারা ভোটের আগে এই ভাইপো অভিষেক ব্যানার্জি জানে জনতার রায়েতে হয়তো আমাদের ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে না, তাই ভোটের প্রায় 1 মাস আগে থেকে বিভিন্ন জনসভায় তার যে বিভিন্ন বক্তব্য উস্কানিমূলক এবং যে আক্রমণাত্মক, ঘৃণ্য, জঘন্য, নোংরা যে বক্তব্য, যে আমরা 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীত শুধু বাজবে না, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে। 4 তারিখের পর কোন দিল্লির বাপ এসে বাঁচায় আমি দেখব। 4 তারিখে আমি ডায়মন্ড হারবারে বলে রেখেছি প্রশাসনকে আরও 4-5টা এক্সট্রা চুল্লি করতে, যাতে ভালো করে সৎকার করা যায়। 4 তারিখের পর কোনো বিজেপির বাচ্চার রক্ত, বিজেপির বাচ্চা যেন বাংলার মাটিতে না থাকে, মাথা তুলে না দাঁড়াতে পারে। এই সমস্ত কথাগুলো যে একটা মানুষের, আপামর জনগণের মধ্যে একটা চাপা পুঞ্জীভূত একটা ক্ষোভ তৈরি করেছিল এবং তারা শান্তিপূর্ণভাবে 1 সেকেন্ডে ইভিএম বাটনে তাদের সেটা প্রকাশ করেছে এবং তার ফলশ্রুতিতে বিজেপি জিতেছে। তারপরেও তাদের সেই রাগ তারা যায়নি এবং তারা আজকে অভিষেকের উপরে তাদের সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এটা তো স্বাভাবিক। যাই হোক দর্শক, আমার একটা জিনিস এই প্রসঙ্গে মনে হচ্ছে, আজকে দর্শক অন্যদিক থেকে বলতে গেলে অভিষেকের কিন্তু সাধারণ মানুষ যেটা করেছে, এই যে অভিষেকের উপরে যে অ্যাসল্ট, হয়রানি হয়েছে, ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে, এটাতে কিছু হলো যে এত পরিমাণ পাপ উনি করেছেন বা ওনার পিসি করেছেন, সেটার এই যে আমরা জানি যে কর্মফল বলে একটা কথা আছে, কর্মফল কষ্ট হলেও কর্মফল যদি কেউ ভোগ করে তার পাপের বোঝা কিছুটা হলেও লাঘব হয়। তাহলে আজকে
সোনারপুরের সাধারণ মানুষ তাকে ডিম দিয়ে বরণ করে, সম্বোধন করে, ডিম ছুঁড়ে বা অ্যাসল্ট করে তার পাপের বোঝা বরং কিছুটা হলেও কমাতে সাহায্য করেছে। এদিক থেকে আমি বলবো অভিষেক বাবুর সোনারপুরবাসীর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কারণ আমি জানি না, আমার যেটা আধ্যাত্মিক দিক থেকে দর্শক মনে হয় যে অভিষেক বা ওনার পিসিকে দেখে যেটা মনে হয়, ওনাদের মধ্যে ধর্মবোধ কতটা আছে জানি না, কারো ভিতরে ঢোকা সম্ভব নয়। কিন্তু আজকে শুভেন্দু অধিকারীজি, মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী, যখন বেলুড় মঠে গেলেন, তখন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যেভাবে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, মহারাজদের পা ছুঁয়ে প্রণাম করলেন, বা ইস্কনে যেভাবে তিনি প্রণাম করলেন, এবং বিভিন্ন মন্দিরে তিনি যে মুখ্যমন্ত্রী হওয়ার পর যে গেছেন, সেখানে তার যে ভক্তি, যে সৌজন্য, আন্তরিকতা, সেটার যে প্রতিফলন দর্শক আমরা চোখে দেখেছি। অতীতে ক্ষমতায় থাকাকালীন পিসি ভাইপো তারাও তো বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন জায়গায় গেছিলেন, কিন্তু তাদের মধ্যে সেই ধরনের ভক্তির যে আন্তরিকতা, সেটা কিন্তু আমাদের বা আমার চোখে পড়েনি। তো এখন এই যে এতটা উনি অ্যাসল্ট হয়েছেন, ওনার মধ্যে যদি বিন্দুমাত্র ঐশ্বরিক যে চেতনার 1% যদি কিছু থাকে, বা ওনার মধ্যে বিবেকবোধ বা দার্শনিকতা বোধ বা আধ্যাত্মিকতা বোধ যদি, বা চেতনাবোধ যদি 1% থাকে, আজকে ঘটনার পর উনি যদি ঠান্ডা মাথায় অ্যানালিসিস করেন, আমি জানি না উনি আজকে ক্লান্ত মনে ভগবানকে স্মরণ করবেন কিনা। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় দেখেছি, যখন ঠাকুরকে ডাকি কোনো দিকে একভাবে মনোযোগ করতে পারে না, চারদিক থেকে অনেক চিন্তা মাথায় ভিড় করে আসে। কিন্তু যখন আমি দেখেছি, যখন খুব খুব বিপদে পড়ি, কোনো কিছু বিরাট বিপদে পড়ি, তখন আমরা যে ভগবানকে বা ঠাকুরের কাছে প্রার্থনা করি, তখন যে প্রার্থনার আন্তরিকতাটা মনের মধ্যে আপনা আপনি উৎসারিত হয়, সেই আন্তরিকতাটা কিন্তু নিজেও আমি উপলব্ধি করতে পারি যে সেই আন্তরিকতাটা কী লেভেলে পৌঁছাচ্ছে, এবং সেই ভক্তিটা হচ্ছে চোখে জল চলে আসে এবং আন্তরিকতা তার মধ্যে মিশে থাকে। তাহলে আজকে তার জন্য মানুষের জীবনে দুঃখ পাওয়ারও প্রয়োজন আছে। শুধু সুখ দিয়ে মানুষ জীবনে সংশয়িত হতে পারে না। সরো মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা জানি। তো দুঃখও কিন্তু মানুষের জীবনকে মহৎ করে তোলে। তাহলে আজকে সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় অভিষেক ব্যানার্জি কিছুটা হলেও লাকি, যদি তার মধ্যে একটুও চেতনাবোধ থাকে। যদিও অত্যাচারী শাসকের মধ্যে চেতনাবোধ জাগ্রত হতে অনেক সময় লাগে। যাই হোক, যদি থেকে থাকে, তাহলে উনি যদি আজকে ঈশ্বরের কাছে বা কোনো ভগবানের কাছে প্রার্থনা বা তার যে এই যে মনের দুঃখ নিয়ে তিনি যদি যান, তার মধ্যে যদি একটু ঈশ্বর ভক্তি জেগে ওঠে, সেটা ওনার ভবিষ্যতের পক্ষে ভালো হবে। এটা ওনার পক্ষে আমি কিন্তু ভালো দিক দর্শক দেখতে পাচ্ছি। যাই হোক, যে ঘটনা ঘটেছে সেটা আমাদের কাম্য নয়, কিন্তু দর্শক তার সাথে এটাও আমার বলা দরকার, আজকে যে শ্রমিক বাবু, যিনি কদিন ধরেই আগে বলেছিলেন যে ভালো তৃণমূল, আচ্ছা বলুন তো, কোনো গাছের